হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে তালের বড়া তোমাদেরকে বানিয়ে দেখাতে পারবো না, পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি তালের বড়া বানাবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে তালের বড়া বানাই। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বানাচ্ছি। আর তোমাদেরকে প্রথমেই বলি যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় তোমরা তো জানোই। আর আমার ভিডিওতে সেরকম ভিউজ আসছে না। তো তোমরা যদি আমার ভিডিওটা না দেখো তাহলে কেমন হবে বন্ধুরা? তোমরা দয়া করে আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর খুব সহজ সরল রেসিপি এটা। তো আমি যেভাবে বানাই বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও বাড়িতে বানাতে পারবে। আমি তালের বড়া বানানোর জন্য নিয়েছি ময়দা, সুজি, চিনি, দুধ, নারকেল, তাল আর একটু লবণ নিয়েছি আর সাদা তেল। পরিমাণটা বললাম না, আমার যেরকম লাগবে সেরকম নিয়েছি। তোমাদের যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণ নিয়ে নিও। তো এখানে আমি সবকিছু উপকরণ মাখার জন্য নিয়েছি একটা বড় বাটি। তো এই বাটির মধ্যে সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। তো প্রথমে দিয়ে দেব ময়দা, তারপরে দিয়ে দেব সুজি। সুজিটা আমি সব দেব না, অল্প রেখে দিলাম। এর মধ্যে যে নারকেলটা রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দেব। এবার দিয়ে দেব তাল, তালটা আমি একটু একটু করে দেব, যদি পরে লাগে তাহলে দেব আর একটু। এবার সবকিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তালটা এখানে আমার সবই লেগে যাবে মনে হচ্ছে। তালটা সবটাই দিয়ে দিলাম। দুধ, এই দুধটা আমি অল্প অল্প করে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নেব। খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না, মিডিয়াম। যেভাবে তালের বড়া বানাতে যেটুকু নরম লাগবে সেটুকুই বানাবো। চিনিটা আমি পরিমাণ মতন দেব। খুব বেশি চিনি হলে আবার মিষ্টি হয়ে যাবে খুব। তো আমার যেরকম লাগবে আমি সেই মাপেরই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। এবার সব দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা মতন রেখে দেব। তারপরে তালের বড়াগুলো ভেজে নেব। তো এখন মাখার পরে একটু ঢেকে রেখে দিতে হবে ভালো করে, তাহলে যে সুজিটা দেওয়া আছে সেই সুজিটা কিন্তু একটু ভিজে থাকলে বেশ ফুলে উঠবে আর তালের বড়াটা নরম হবে, খেতেও ভালো লাগবে। এই দেখো, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ভালো করে। এবার একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো। তো এই পাত্রটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন। বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর যেটা মেখে রেখেছিলাম দেখো, সেটা কত সুন্দর চিনিটা গলে গেছে আর কত সুন্দর একটা নরম তুলতুলে দলা হয়ে গেছে, খুব সুন্দর। তো এটা এবার বড়া ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আমি এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে বড়াটা ভাজবো।
এবার সাদা তেলটা কড়াইতে মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের তেলটা গরম হওয়ার অপেক্ষা। এবার গরম হবে কড়াইয়ের তেলটা, আর তারপরে এক একটা করে বড়া ভেজে নেব। তো যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তেলটা ভালো করে গরম হয়ে যাবে, একটু লাল লাল হয়ে আসবে, তখন বড়াটা ছাড়বো। তো দেখো বন্ধুরা, আমার তালের বড়া সব ভাজা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর ফুলেছে। আর তোমাদেরকে একটা ভেঙে দেখাই কত সুন্দর নরম হয়েছে। আমি হাত দিতে পারছি না, এত গরম। এই দেখো হয়ে গেছে ভেতরটা, আর যেরকম নরম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। এই দেখো সব বড়াগুলোই আমার কিন্তু ফুলেছে একদম। তোমরাও এরকম ভালো সুন্দর করে বড়া ভাজতে পারবে, যেভাবে আমি তোমাদেরকে দেখালাম। তোমরা সেভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, বড়াগুলো কিন্তু সত্যি এরকম ফুলে উঠবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিও। তো চলো আজকের মতন টাটা।